পৌষের শেষ শনিবার, আর মাকে পুজো না দিলে ঠিক মনটা ভালো লাগছে না। তাই কি করা যায়? চলো তাড়াতাড়ি সব কাজ করে স্নান করে রেডি হয়ে মাকে গিয়ে পুজো দিয়ে আসি। তাড়াতাড়ি কাজ সেরে স্নান করে পুরো রেডি, এবার জাস্ট পুজো দিতে যাওয়ার পালা। ওকে, দেখো আমাকে কেমন লাগছে তোমরা জানিও। বাড়ি থেকে বেরিয়ে জাস্ট একটা অটো ধরলেই পৌঁছে যাবো দক্ষিণেশ্বরের মন্দির। দক্ষিণেশ্বরের মন্দিরে এসে স্কাই ওয়াক দিয়ে হাঁটবো না, সেটা আবার হয় নাকি? স্কাই ওয়াক দিয়ে নেমে সোজা চলে গেলাম এন্ট্রি গেটের সামনে। আর এন্ট্রি গেট দিয়ে ঢুকেই যেই ছবিটা চোখে পড়ে সেটা হচ্ছে ঠাকুর রামকৃষ্ণ দেবের, যেটা দেখলে সত্যিই মনে হয় দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের কাছে পৌঁছে গেছি। মন্দিরে পৌঁছে সবার আগে চলে যাব মা গঙ্গাকে দর্শন করতে। যেতে যেতে ডান দিকে এই যে গাছগুলো দেখছেন, যখন ছোটবেলায় বাবা মার সাথে আসতাম তখন এই গাছগুলোতে কত বাদর থাকতো। আজকে গাছগুলো আছে অথচ একটা বাদরও নেই। পৌষের শেষ শনিবার আর মাকে মূলজোড়ে পুজো দেবো না, সেটা আবার হয় নাকি? আমার পুজোর ডালা পুরো রেডি, এবার আমি চলে যাচ্ছি মার মূল প্রাঙ্গণে মাকে পুজো দিতে। তোমরা তো সবাই খুব ভালো করেই জানো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমরা একটু ওয়েট করো, আমি মাকে চট করে পুজোটা দিয়ে আসি। চলে এলাম পুজো দিয়ে, তোমাদের সকলের জন্য মায়ের কাছে প্রার্থনা করেছি, এবার বাড়ি যাওয়ার পালা। কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরে এসে আর গরম গরম হিঙের কচুরি আর ছোলার ডাল খাবো না, সেটা কি করে হয়? ওটা না খেলে তো পুরো জার্নিটাই ইনকমপ্লিট। তাই আমি চললাম খেতে, আর তোমরা আমাকে জানিও তোমরা কে কে মার কাছে পুজো দিয়েছো আর তোমাদের কেমন লেগেছে। বাই। জাস্ট অসাম, ফাটাফাটি। ও ওটা নিচ্ছি লাইটের দোকানের সামনে।